হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলরুমের আড্ডা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমরা ভালো আছি। আমরা এখন সকাল 7:30 বাজছে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি পিকনিক করতে। আমার অফিসের কালিগদের সাথে পিকনিক আছে। তো এই যে তোমার দাদা চেনাই যাচ্ছে না, আর দুজনে মিলে বেরিয়ে পড়েছি। এখন যাব, বাস ধরবো, তারপরে হাওড়া যাব। হাওড়া থেকে যাব চন্দননগর। চন্দননগর যাচ্ছি পিকনিক করতে। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সকাল সকাল এতটাই ঠান্ডা লাগছে যে মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না। তো দেখো, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল এই টাইমটাতে। পরপর 2-3 দিন ভীষণ ঠান্ডা ছিল। তো এই ঠান্ডার মধ্যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর এখন বাসে উঠে গেছি। রাস্তাঘাট বেশ ফাঁকা, যেহেতু ছুটির দিন ছিল তাই জন্য রাস্তাঘাট বেশ ফাঁকা। আর সকাল 7:30টার সময় রাস্তাঘাটে একেবারেই লোকজন নেই। তো আমরা এখন হাওড়া যাওয়ার বাসে উঠেছি। তো এখন যাচ্ছি হাওড়া স্টেশন। আর যেমনটা বললাম, ওখান থেকে ট্রেন ধরবো। দেখি কোন লোকাল পাই, যে কোনো লোকাল যেটা চন্দননগর যায় সেরকম ট্রেন ধরে সোজা নেমে পড়বো চন্দননগর। আর চন্দননগর স্টেশন থেকে নেমে ওখানে আমরা অটোতে করে যাব। আমরা যেখানে যাচ্ছি সেই পার্কটার নাম হচ্ছে ছুটি পার্ক। যদি তোমরা কেউ গিয়ে থাকো তাহলে জানবে। তো দেখতে দেখতে চলে এলাম হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজ পার করলেই চলে আসবে হাওড়া স্টেশন। তো চলো, তোমাদেরকে সকাল সকাল গঙ্গার ভিউটা দেখাই। যদিও বা প্রচণ্ড কুয়াশা পড়েছে, যার ফলে ভিউটা সেরকমভাবে দেখা যাচ্ছে না। তবে চেষ্টা করলাম আমি তোমাদেরকে দেখানোর। সকাল সকাল গঙ্গা দর্শন হয়ে গেল, খুব ভালো লাগছিল দেখতে। আর ভীষণ হাওয়াও দিচ্ছিল, কি সুন্দর লাগছে দেখো গঙ্গাটা। তো হাওড়া স্টেশনে বাস আমাদের নামিয়ে দিয়েছে, আর এখন আমরা চলে এসেছি স্টেশনের ভেতরে। এখানে আমরা বোর্ডে দেখে নিচ্ছি যে ট্রেন কত নম্বরে দিয়েছে। তো দেখলাম 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, মেমারি লোকাল। তো 8:40-এ ছাড়বে, আর এখন বাজে 8:35 মতো। তো চলো আমরা এবার উঠে পড়ি। মেমারি লোকাল ধরে আমরা চন্দননগর নামবো। তো ট্রেন থেকে নেমে অটো ধরে সোজা চলে এলাম ছুটি পার্ক, যেটা আর একটা নাম ডিজনিল্যান্ড পার্ক। অটোতে ওঠার সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। সকাল 10টা বাজে, কিন্তু সেরকমভাবে রোদ ওঠেনি। আর ঠান্ডা তো মানে কলকাতা থেকে অনেক অনেক বেশি। তো হাত পা প্রায় হিম হয়ে যাওয়ার মতো অবস্থা। তো দেখো, আমরা পৌঁছে গেছি পার্কে। চলো ভিতরে ঢুকে পড়ি। এই যে এইটা হচ্ছে আমাদের প্লটটা যেটা নেওয়া হয়েছে। এটা পার্কটা অনেকটাই ভেতরে, কারণ আমরা প্রায় শেষ মুহূর্তে বুকিং করেছিলাম, আর সেই জন্য অনেকটা ভেতরে প্লটটা পেয়েছি। আর এখানে আমরা ঢুকেই কিন্তু আহ, একদম স্টার্ট করে দিয়েছি প্রিপারেশন। কেউ একদমই সময় নষ্ট করিনি, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, আমাদের আরও আগে আসা উচিত ছিল। সেই জন্য সবাই মিলেই মোটামুটি বসে পড়েছি প্রিপারেশনের জন্য। তবে এখানে কিছু মানে ইউটেন্সিলের অভাব ছিল, মানে ছুরি বটি এগুলো কিছু কম ছিল, যার ফলে সবাই হাত লাগাতে পারছিল না। যাই হোক, মোটামুটি কাজ চলছে। তো চলো ততক্ষণে তোমাদেরকে পার্কটা একবার ঘুরে দেখিয়ে দিই। ছুটি পার্কটা চারিদিকটা কেমন সেটা তোমাদেরকে একবার দেখাই। এখানে দেখে নাও। বেসিক্যালি এই দিকটা, মানে আমরা যে দিকটায় রয়েছি এটা পিকনিক করার জায়গা। আর এই সাইডটা হচ্ছে চিলড্রেন্স পার্কটা রয়েছে। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে, অনেক রকমের গেমস রয়েছে, যেখানে বাচ্চারা খেলতে পারে। এবং অনেক রকমের রাইডসও রয়েছে, যেখানে চড়তেও পারবে। যেমন এদিকে দেখো, ড্রাগন ট্রেন রয়েছে। এগুলো কিন্তু সবই আলাদা আলাদা টিকিট কেটে তোমাদেরকে যেতে হবে। মানে এন্ট্রি ফ্রি এখানে 30 টাকা, আর তারপর এই সমস্ত রাইডগুলোকে যদি তোমরা অ্যাভেল করতে চাও তাহলে আলাদা আলাদা তার জন্য টিকিট রয়েছে। আর যেগুলো নর্মাল খেলার জিনিস, সেইগুলো তোমরা নর্মাল, যেমন দোলনা রয়েছে, আরও সিস টাইপের অনেক কিছু রয়েছে, সেগুলো ফ্রি আছে, সেগুলোর জন্য কোনো টাকা লাগবে না। আর এটা হচ্ছে একটা লেক, যেখানে বোটিং করার জন্য রয়েছে। বোটিং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর এটা হচ্ছে গার্ডেনটা, দেখো গার্ডেনটা কি সুন্দর সাজানো। এটা একটা ফাউন্টেন। ফাউন্টেনটা এই মুহূর্তে তো চলছে না, কিন্তু পরে এটা চলেছিল।
বেশ সুন্দর। যেহেতু সবে সবে লোকজন আসা শুরু হচ্ছে ওই জন্য এখনও ফাউন্টেনটা স্টার্ট করেনি। গার্ডেনটা বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো ছিল ফুলের গাছ দিয়ে। আর এই যে এখানে আমাদের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, দেখো এখানে অলরেডি ভেজ ডাল বসিয়ে দিয়েছে ম্যাডাম। আর এদিকে আমাদের একজন বানাচ্ছে চিকেন পকোড়া। এই যে এদিকে হচ্ছে চিকেন পকোড়া আর ওইদিকে হচ্ছে ভেজ ডাল। আমাদের সকালবেলা ব্রেকফাস্টের ব্যবস্থা কিছু ছিল না, আমাদের ব্রেকফাস্ট ছিল চিকেন পকোড়া দিয়েই, যদিও বা আমরা বাইরে থেকে ওই জন্য কড়াইশুঁটির কচুরি খেয়ে এসেছিলাম, কারণ জানতাম যে আমাদের যেতে দেরি হয়ে যাবে, তো ব্রেকফাস্টের যদি ব্যবস্থা করতাম তো আরও দেরি হয়ে যেত, সেই জন্য ব্রেকফাস্টটা সবাই নিজেরা করে এসেছিলাম। আর এখানে লাঞ্চটাই মেনলি করা হয়েছিল। আর এদিকে আমরা সবজি কাটছি, আর তারপরে ফাঁকে গিয়ে আমি একটু চিকেনটাও নেড়ে দিয়ে এলাম। চিকেনটা এখানে অ্যাকচুয়ালি একা কেউ কিছুই করেনি, সবাই মিলে করা হয়েছে। তো এখানে আমি একটু চিকেনটায় হাত লাগিয়েছি, এখানে চিকেনটা বানাচ্ছি। আর ওই সাইডটাতে দেখো ভাতটা তৈরি হচ্ছে, মানে ভাতটা হয়ে গেছে অলমোস্ট, এবার ভাতটাকে ওরা নামাবে। আর এদিকে আমার চিকেনটাও অনেকটাই ইয়ে হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিতে হবে। আর এই যে এদিকে ভাত নামাচ্ছে, ভাত নামানোর পরে এবার এখানে মাটন বসানো হবে। তো ভাতের জল ঝরিয়ে ঝরিয়ে ভাতটাকে নামানো হচ্ছে এখন। আর রান্নার ফাঁকে ফাঁকে সবাই মিলে একটু গেমসও খেলছিলাম। গেমস বলতে শুধু ব্যাডমিন্টনই নিয়ে যাওয়া হয়েছিল, আমিও খেলেছিলাম, যদিও বা আমার শটটা কেউ শ্যুট করে দেয়নি, অল্প কিছুক্ষণের জন্যই খেলেছিলাম। আর এখানে তোমার দাদাও খেলেছিল, তো তোমার দাদারটা আমি শ্যুট করেছিলাম। তো এখানে কাজের ফাঁকে ফাঁকে কিছু মজার মুহূর্ত চলছে। এখানে ভাত সেঁকতে গিয়ে সবার নাজেহাল অবস্থা, অ্যাকচুয়ালি কেউই তো প্রফেশনাল রাঁধুনি নয়, তো সেই জন্য খুবই অসুবিধাই হচ্ছিল। ভাতটা অ্যাকচুয়ালি ছেঁকে তোলাটা খুব প্রবলেম হয়ে গেছিলো, লাস্টের দিকে লেগে যাচ্ছিলো বলে বের করা যাচ্ছিল না, মানে সবাই হাত লাগিয়েছে আর কি, যে যে পেরেছে, লাস্টে আমিও হাত লাগিয়েছিলাম। আর কিছু পাবলিক ছিল এরকম যারা কাজপত্র ছেড়ে নিজেদের খেলার মত্ত, দেখো এই যে বড় বড় মেয়েগুলো এখানে বাচ্চাদের রাইড চড়ছে, বাচ্চাদেরকে রীতিমতো নামিয়ে দিয়েছে তারা দোলনা স্লিপ এগুলো থেকে, বাচ্চাদের সাথে ঝগড়া করে আমার কালিগা এখানে বাচ্চাদের রাইড চড়ছে, দেখো অবস্থা। এই যে এখানে মাটন চড়ানো হয়ে গেছে অলরেডি এবং কষিয়ে জল ঢালা হয়ে গেছে, তো স্বস্তিকা এখানে মাটনটা একটু নেড়ে দিচ্ছে, এখন মাটন আলু এগুলো সেদ্ধর পর্যায়ে রয়েছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর সবাই খেতে বসে গেছে, বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো, ওই জন্যে আমরা 2 রাউন্ডে খাওয়ার ব্যবস্থা করেছি। প্রথম রাউন্ডে বেসিক্যালি সব ছেলেদেরকে বসানোর ব্যবস্থা করা হয়েছে, আর আমরা মেয়েরা রয়েছি পরের রাউন্ডে বসবো বলে। আর এদিকে দেখো মাটনটা আমি ভাগ করে দিয়েছি, আমরা পরে যে কজন রয়েছি তাদের জন্য এখানে ভাগ করা রয়েছে অলরেডি মাটনটা। আর ডাল আর বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো সব পাতে পাতে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথম রাউন্ডের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পরের রাউন্ডে আমরা যারা বাকি ছিলাম তারা সবাই বসে গেছি। মাটন তো বাটিতে তোলাই ছিল, কিন্তু স্যালাড ডাল ভাজা এগুলো যা দেওয়ার ছিল সেগুলো আগের রাউন্ডে যারা খেয়ে উঠে গেছে তারা কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছিল। তোমাদের দাদাও তার মধ্যে ছিল, তোমাদের দাদাও কিন্তু পরিবেশনায় ছিল। তো এখানে এখন খাওয়া দাওয়া চলছে, ইয়ার্কি আড্ডা চলছে। তো দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর এবার আমরা চলে এসেছি তোমাদেরকে যে লেকটা দেখিয়েছিলাম সেখানে বোটিং করতে। তো প্রায় সবাই মিলে বোটিং করেছিলাম,
না, তোমাদের দাদা বোটিং করেনি। আমি কিন্তু অবশ্যই গেছিলাম বোটিং করতে, এবং আমরা প্রচণ্ড প্রচণ্ড ভয় পেয়েছিলাম বোটিং করতে। আমি তো ক্যামেরাটাও মানে ফোনটাও নিয়ে যাইনি, এতটাই ভয় পাচ্ছিলাম। আর প্রচণ্ড মজাও হয়েছে। প্রথমে ভয় লাগছিল, কিন্তু পরের দিকে কিন্তু বেশ মজা হয়েছিল। এই যে দেখো, আমরা 3টে বোটে উঠেছিলাম, 3টে বোটে আমাদের লোকজন রয়েছে। আর এইভাবে আমাদের আজকের দিনটা কাটলো। খুবই ভালো কাটলো আজকের দিনটা। অনেক দিন পর এতটা মজা করলাম, আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম পুরো পার্কটা। বেশ সুন্দর। তোমরা চাইলে কিন্তু আসতেই পারো এই শীতকালে। এটা পিকনিক করার জন্য কিন্তু খুবই ভালো একটা জায়গা। হ্যাঁ, কলকাতা থেকে অনেকটাই দূরে, কিন্তু বেশ ভালো জায়গা। এই যে এখন আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। সবাই যে যার মতো এবারে চলেছি, রওনা দিয়ে দিয়েছি। আর দেখতে দেখতে দেখো, আমরা ট্রেন ধরে অলরেডি হাওড়া স্টেশনেও পৌঁছে গেছি। আজকে দিনটা খুবই মজার কাটলো, আর ভীষণ ঠান্ডাও ছিল আজকের দিনটা। প্রচণ্ড ঠান্ডাও লেগে গিয়েছিল, কারণ এতটা ঠান্ডায় থাকা আমাদের অভ্যাস নেই। কলকাতায় এতটা ঠান্ডা তো পড়ে না, যেহেতু এটা একটু ভিতরের দিকে, একটু আউটস্কার্ট, তাই জন্য ঠান্ডাটা কিন্তু প্রচণ্ডই ছিল। যদিও বা যথেষ্ট প্রোটেকশান নিয়েছিলাম, কিন্তু তারপরেও ঠান্ডা লেগে গেছে। তো এখন যাচ্ছি, স্টেশন থেকে বেরোবো আর বাস ধরবো। যে বাসের জন্য ওয়েট করছি এখন। বাস ধরে সিধা বাড়ি যাব। যেখান থেকে উঠেছিলাম সেখানেই নামবো, মানে ডিরেক্ট বাস রয়েছে আমাদের। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস পেয়ে গেছি, আর এখন ফিরছি বাড়িতে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তবে যাওয়ার আগে আজকে সারা দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেব। আজকে কিছু ছবি যেগুলো তোলা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর যদি এই ছবিগুলো আর ভিডিওটা দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ইচ্ছে হয় তাহলে একটা কমেন্টও করতে পারো। তাহলে চলো, ছবিগুলো তোমরা দেখতে থাকো। আমি আজকে আসছি। টাটা।